ওকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে সারপ্রাইজিং যে ওখানকার স্থানীয় পুলিশ এবং আর্মি দে আর অ্যাবসলিউটলি কনসপিকুয়াসলি অ্যাবসেন্ট। এটা হতে পারে না যে তাদের এই মদত না থাকলে এই জিনিস করা যায় না। সরকারি এই যত জেসিপি হোক, বুলডোজার হোক, এগুলো বাংলাদেশ সরকারের। সুতরাং সেখান থেকে যখন এই জিনিসগুলো তারা আনছে, তার অর্থটা কি? যে এইটা তারা তাদের মত নিয়েই হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, এই ছাত্র জনতা যে দলটি, যারা এই নারায়ে তাকবীর এই যে ব্যাটল ক্রাইটা দিচ্ছে তাদের তরফ থেকে, এই যে দলটি, এই দলটি কিন্তু এই আমাদের ইউনুসের অত্যন্ত কাছের দল। যার ফলে না আর্মি, না বিজিবি, না ওখানকার পুলিশ, তারা কিন্তু কোনোভাবেই এগুলোকে বাধা দিচ্ছে না। এই যে ভাঙাভাঙির ব্যাপার, মিরপুরে ঘটনা ঘটে গেছে, যেখানে তারা গেছিল একটা ভাঙতে কিছু, সেখানকার স্থানীয় লোকেরা তারা কিন্তু প্রতিবাদ করেছেন এবং প্রতিরোধ গড়ে তুলেছেন এই মিরপুরে। সুতরাং এই জায়গাটা যে মিরপুরে যেটা হচ্ছে, সেইটা যদি আজকে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমার মনে হয় যে এরা যে কাজটা করছে তারা এটা বাধ্য হবে যে আমরা যেটা করছি সেটা অন্যায়ের উপরে ভিত্তি করে আমরা করছি, মানুষের অসুবিধা হচ্ছে, দেশের বদনাম হচ্ছে, এবং ওরা এটাও জানে যে ইউনুস বেশি দিন থাকবেন না। এখন দ্বিতীয়ত হচ্ছে ইউনুস কেন করছেন এগুলো? একটা তো হচ্ছে কিছু চমক আছে, দ্বিতীয়ত হচ্ছে ইউনুস কোনো কালে হয়তো তিনি জানতেন যে কোনো একটা স্থিতির মাধ্যমে তিনি হয়তো দাবিদার হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। আমার কাছে যতটুকু খবর, সেই খবরে জানা যাচ্ছে যে উনি কিন্তু এই ব্যাপারটা বহুদিন ধরে চেষ্টা করে আসছিলেন, এবং সেই চেষ্টাটা মোটামুটি পরিপক্ক একটা হলো যখন দেখা গেল যে এখানকার একটা কিছু অংশ এবং ওইখানে বাংলাদেশি যারা রয়েছেন বিদেশে, তাদের সঙ্গে উনি যোগাযোগ করে যেটুকু বুঝতে পারলেন, তাতে বোঝা গেল যে এখন হাওয়াটা ইউনুসের দিকে ঘুরছে। সেই জন্যেই এবং এই যে যুব ছাত্র চেতনা, এবং তারাই এটার কিন্তু উদ্যোগটা নেয়, এবং তার ফলে কি হলো যে তো এটা একটা, যেমন যখন প্রথম এই আন্দোলনটা হলো ওই বাংলাদেশে, এবং শেখ হাসিনা 5 তারিখে তাকে এসকর্ট করে তাকে পাঠিয়ে দেওয়া হলো, সেই সময়ে সেই দিন এতেই সেই দিনেই মুজিবরের মূর্তি ভাঙা শুরু হলো। মুজিবরের মূর্তি ভাঙা শুরু হলো, আর বিদেশে বসে আমাদের ইউনুস তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি যে আজকের থেকে কাজ শুরু হয়েছে, কিংবা এই জিনিসগুলো। সুতরাং যেটা একান্তভাবে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো রকমের কোনো এক অতীতের কোনো ব্যক্তিগত কারণ হোক কিংবা জানি না, যে তারা মুজিব সরকার এবং তার বংশের কিংবা তার পরিবারের কিংবা তার বন্ধুবান্ধব, তাদেরকে তারা কিন্তু মানে বাংলাদেশের মাটি থেকে, ম্যাপ থেকে মুছে দিতে চায়। যার জন্যে আজকে যে এই যে 32 ধানমন্ডি যেখানে মুজিব থাকতেন, সেইটা যখন মানে একেবারে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হলো, তখন কিন্তু কেউ এসে কোনো প্রতিবাদ করলো না। তারপরে ওনার যেটা ভাইদের বাড়ি, এই হেলাল এবং আরেকজন ওনার ভাই, তাদের বাড়িটাও ধ্বংস করা হলো। নট অনলি দ্যাট, একজন খুব সিনিয়র আওয়ামী লীগের মেম্বার, তাকেও কিন্তু তার বাড়িও ভাঙা হয়েছে। খুলনায় তিনি থাকেন, এবং খুলনাটা মোটামুটি প্রো হিন্দু। কিন্তু এই যে বর্তমানে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির জন্যে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সদা তৈরি থাকতে হবে, এবং আমরা আছি। বিএসএফের যে ইমিডিয়েট কাজ, যে বার্বড ওয়্যার ফেন্সিংটাই তাদের কিন্তু মেন ডিউটি নয়। তাদের ডিউটি হচ্ছে সীমান্তকে রক্ষা করা, সীমান্তবাসীকে রক্ষা করা, এবং সেই জায়গায়
আমরা কোনোভাবে কোনো রকমভাবে ইয়ে করছি না। এই যে চিকেন নেকের ব্যাপারে শোনা যাচ্ছে তারা প্রবাবলি ওখানে তাদের আইএসআই স্যার, হ্যাঁ, আমরা এই বিষয়টাতে আমরা আসবো স্যার। যে আপনি আমাদের সঙ্গে থাকুন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে বিষয়টি আরও একটি যে বিষয় নজর রাখবো, কারণ যেহেতু সীমান্ত নিয়ে আলোচনা করছি, সেই সীমান্তের বিষয়ে কিন্তু কথা বলতে গেলেই বাংলাদেশ, সেভেন সিস্টার্স, ইন্ডিয়া, ভারতবর্ষ, এই যে একটা ব্যাপার, তার মধ্যে শিলিগুড়ির চিকেন নেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেই চিকেন নেকের কাছাকাছি অবস্থিত রংপুর, যেখানে আর্মি বেস রয়েছে বাংলাদেশে, এবং সেই রংপুরে নাকি আইএসআই কর্তারা এসেছিলেন, এবং সেখানে এসে কি কি হয়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ চিকেন নেক ভারতের জন্য, সে বিষয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি শোভীর মিত্র। স্যার, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে রংপুরে আইএসআই কর্তারা এসছেন এমনটা খবর পাওয়া গিয়েছে, এবং এটা শিলিগুড়ির খুবই কাছে, তাহলে তাদের লক্ষ্যকে চিকেন নেক বরাবরের মতোই? না, এটা নিশ্চয়ই একটা লং টার্ম স্ট্র্যাটেজি। কারণটা হচ্ছে, এবং এই যে ওরা উড়ে গেলেন, আমার কাছে কোনো খবর নেই যে ওরা চিকেন নেকের উপরে এরিয়াল ভিউ নিয়েছে। যদি নিয়ে থাকে, কারণটা যদি বাংলাদেশের প্লেন কিংবা ইভেন ড্রোন যদি আমাদের দেশের এরিয়াল ভিউয়ের মধ্যে আসে উইদাউট দি কনসেন্ট অফ দ্য স্টেট অর দ্য কান্ট্রি, it can be brought down by shooting down, it can be shot down absolutely. Nobody can stop us. কিন্তু এরকম এখনো কোনো এই খবরটা আসেনি। তবে হ্যাঁ, তারা যদি কোনো হেপ্টার টেপ্টার নিয়ে সিভিলিয়ান সেজে যদি আসেন তাহলে অন্য ব্যাপার। বর্তমান পরিস্থিতিতে চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি। কারণ যে কোনো রাজ্যই হোক না কেন, তার ওদের যারা প্রতিবেশী তারা একেবারে আমাদের, যেমন ফুলবাড়ি, উত্তরবঙ্গের ফুলবাড়ি যে জায়গাটা, সেখান থেকে সোজা চলে যাওয়া যায় দিনাজপুর, ওই যে রাস্তাটা, পুরনো রাস্তাটা, এবং ফুলবাড়িটা শিলিগুড়ির থেকে খুবই কাছে। সুতরাং এই জায়গাগুলো হয়তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না যে তার প্রস্তুতি কি। বিএসএফ তো প্রস্তুত আছেই, এবং তার সাথে সাথে আমার মনে হয়, যদি আমার অ্যাসেসমেন্ট ভুল না হয়, যে ইন্ডিয়ান আর্মি ইজ ইকুয়ালি অ্যান্ড ইন এ বেটার ম্যানার দে আর প্রিপেয়ার্ড ফর এনি কাইন্ড অফ আনফোর্সিন ইভেন্ট। সুতরাং ওরা জানে যে ভারতের আর্মি কিংবা এই প্যারামিলিটারি ফোর্স ফর দি নেশন, ফর দ্য মাদারল্যান্ড, দে উইল নট হেজিটেট টু অফার দেয়ার সুপ্রিম স্যাক্রিফাইসেস। সুতরাং এখানে ওই যে ওখানে তারায় নারায় তাকবীর এন্ড অল দোজ থিংস, সেই জিনিসগুলো কিন্তু সেই জিনিসগুলো কতদূর কি হবে সে ওরা ভবিষ্যতে বুঝবে। আমরা কথা কম বলি, আমরা কাজটা একটু